হেসেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজ আবারও নিয়ে চলে এলাম ট্যাংরা মাছের একটা রেসিপি। এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে। তো দেখো, এরকম ট্যাংরা মাছগুলো নিয়েছি, এগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে। তো দেখো, দেখতে থাকো। আর এই যে হচ্ছে চিচিঙ্গাটা দেখো কেটে নেবো। আমি খুব কচি কচি 3টে চিচিঙ্গা নিয়েছি। এই চিচিঙ্গাগুলোকে বেশ সরু সরু করে কেটে নেব। তো দেখতে থাকো বন্ধুরা। মাছগুলো কাটা আর ধোয়া ওগুলো তোমাদের দেখালাম না, চিচিঙ্গাটা কাটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইভাবে একটা মানে চোকলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, বটিতে করছি না, এইভাবেই আলু ছোলার যে শাপনারটা হয় ওইটা দিয়েই করে নিচ্ছি। দেখো, এটাতে কিন্তু তাড়াতাড়ি হয়, যে কোনো কিছু রাস ছাড়াতে, চোকলা ছাড়াতে বেশ সুবিধা হয়। তো এই দেখো, এইভাবেই আমি চোকলাগুলো সব ছাড়িয়ে নিলাম, এইভাবে একদম দিয়ে এবার ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। দেখো, ছোট ছোট মাছ তো, আর যা গরম পড়েছে, এই গরমে কিন্তু একটু ছোট মাছটা খাওয়াই ভালো। যাই হোক, আমাদের বাড়ি বেশিরভাগ এখন ছোট মাছটাই বেশি হচ্ছে, যে কোনো ছোটো মাছ। আর ট্যাংরা মাছটা আমাদের খুব প্রিয়, ওই জন্য ট্যাংরা মাছটাও খুব হয়। আর ছোটো মাছ তো খাওয়া সব কিছু শরীরের পক্ষেও ভালো। সবসময় বড় মাছ খাওয়ার থেকে ছোটো মাছ যতক্ষণ পাওয়া যাবে বাজারে আর খেতে ভালোবাসলে ছোটো মাছটা খাওয়াটাই ভালো। তো দেখো, দেখতে থাকো বন্ধুরা। জানি তোমরা সকলেই জানো করতে, তবু আমি কিভাবে করছি এই চিচিঙ্গা দিয়ে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চিচিঙ্গা দিয়েও যে এত অসাধারণ লাগে না, যে এরকম চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছ তরকারিতেই খাওয়া হয়ে যাবে, মনে হয় 2টো ভাত বেশি খাওয়া হয়ে যাবে। তো দেখো, এই দেখো চিচিঙ্গাগুলোকে এইভাবে কেটে নিলাম। আর নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, আর কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি। তো এদিকে দেখো, আর তোমাদের দেখানো হলো না, মানে মাছ কাটা ধোয়া আর নুন হলুদও মাখিয়ে নিচ্ছি, সেটাও দেখা হলো না। তো আমি এবার ভেজে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, কড়াইটার চারিদিকে দিয়ে দিলাম। ট্যাংরা মাছ তো, এগুলো কিন্তু আঁশ ছাড়া মাছ তো, একটু খুব ফাটে, ওর জন্য একটু ভালো করে তেলটা গরম করে নিয়ে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলো একটু নুন হলুদ একটু বেশি সময় মাখিয়ে রেখে দিলে নুনটাও বেশ বসে, আর ভাজাটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো দেখো, মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। নেওয়ার পর আবারও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। মানে পাকা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজটা, কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা এবার কিন্তু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, নিয়ে কিন্তু ভালো লাগবে একদম। আর চিচিঙ্গা দিয়ে আর এরকম পেঁয়াজ দিয়ে কিন্তু করলে কিন্তু অসাধারণ লাগে, গরম গরম ভাতের সাথে বেশ দারুণ লাগে। বন্ধুরা, তোমরা অবশ্যই করে একবার খেয়ে দেখবে এইভাবে চিচিঙ্গা দিয়ে। চিচিঙ্গা তো অনেক রকমভাবেই রান্না করেছো, কিন্তু এরকমভাবে ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গা অসাধারণ লাগে। তো বন্ধুরা, খেয়ে দেখবে, খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো দেখো, পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে, আর একটু ভেজে নেবো। আর একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। খুব হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজটা পুড়ে যাবে, তো ওই জন্য হালকা ভাজার পর একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজের কালারটাও সুন্দর হবে। এবার
এর মধ্যে মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একদম গ্যাসের ফ্লেম লো করে রেখে দিয়েছি। তো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন, আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে মশলাটা পেঁয়াজ আর তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। ওর জন্য একটু জল দিলাম, জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর যাতে কাঁচা গন্ধ না থাকে আর মশলাটা না পুড়ে যায়, ওর জন্য জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। একদম জলটা টানিয়ে নিয়েছি। দিয়ে এবার দেখো চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম যে, ওই চিচিঙ্গাগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম, দেওয়ার পর এগুলো এবার মশলার সাথে হালকা নাড়াচাড়া করতে করতেই বেশ মজে যাবে। তার আগে আমি দিয়ে দিলাম আটার মতো নুন। নুনটা দিলে তাড়াতাড়ি মজে যাবে, ওই জন্য নুনটা দিয়ে দিলাম। নুন চিনি তোমাদের যে যার আন্দাজ মতো দেবে, যে যতটা করবে। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে, প্লাস মশলারও কাঁচা গন্ধ চলে যাবে। তো 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো একদমই অনেকটা মানে নুন দেওয়াতে, আর চিচিঙ্গাটা তো একটা সবজি, তো জল জল সবজি, ওই জন্যই ওর থেকে জল বেরিয়ে গেছে আর অনেকটাই কমে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। তো দেখো খুব বেশি সময় লাগে না চিচিঙ্গা দিয়ে রান্না করতে, ওই জন্যই আগে মশলাটা কষিয়ে নিলাম। আগে পরে একদম এটা মানে ঝিঙে, তবে ঝিঙের মতো অতটাও নরম হয় না, কিন্তু একটু বেশ খেতে কিন্তু ভালো লাগে। এটা একটু আলাদা, একটু শক্ত টাইপের থাকে রান্না করার পরও। তো দেখো একদম চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা যখনই একদম টেনে গেছে সেদ্ধ হয়ে, তখনই ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে এবার আরও ভালো করে এর সাথে চিচিঙ্গার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে এবার একটু আন্দাজ মতো জল দেব, যাতে মাছটাও তো একটু সেদ্ধ হতে হবে, ওর জন্য একটু জল দিলাম। নাহলে কিন্তু একদম জল না দিলেও চলতো, চিচিঙ্গা তো একদমই সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আবারও 3-4 মিনিট ফুটিয়ে নিলাম এর সাথে, একদম চিচিঙ্গার সাথে দেখো একদম মিশে গেছে চিচিঙ্গা আর ট্যাংরা মাছ। একদম ছোট ছোট তো ট্যাংরা মাছগুলো, আর এই চিচিঙ্গাটা ওই জন্য সরু সরু করে কাটা হয়েছে। একদমই বেশ মিশে গেছে, মাখা মাখা হয়ে গেছে। তো এবার একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার রান্নাটা একদমই শেষের দিকে, নামানোর সময় হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো, আশা করি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে। তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। তো ধনেপাতা কুচিটা দিয়ে আমি একদম থালার মধ্যে নামিয়ে নিলাম, এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে।